হাই বন্ধুরা, আমি নমিতা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রামে বাগমারি থেকে মিতা সন্তু লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, সবাই কেমন আছে? এত গরম পড়েছে কি বলবো, ভিডিওই শ্যুট করা যাচ্ছে না। সারাদিন মাথা যন্ত্রণায় এতটা অসুস্থ, শারীরিক প্রবলেম আছে, মানে কি বলবো, ভিডিও শ্যুট করতে পারছি না। আগের দিনে ভিডিওটা আজকেই দিলাম। তো বন্ধুরা দেখো, সকাল সকালের ভিডিও একটু দেরি হয়েছে উঠতে। মিষ্টুকে নিয়ে অঙ্গনবাড়ি চলে এলাম। তো অঙ্গনবাড়িতে ছাড়তে এসেছি। আমার মুখ দেখতে পাচ্ছ, আমার এতটা কষ্ট হচ্ছে যে কী করব। খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরে কত নোংরা করেছে দেখো, দুটা বাচ্চা, মানে এতগুলা নোংরা করেছে তারা। তো যাই হোক, বিকেলের ঝাড়টা দিচ্ছি। আমার এনার্জি নেই, সারাদিন মাথা যন্ত্রণা হচ্ছে, চুল টুল পুরো পাগলের মতন আমাকে দেখাচ্ছে, তোমরাই দেখো। আর এত বৃষ্টি হচ্ছিলো কদিন ধরে, গোটা না মানে কি বলবো, বাড়ির চারপাশে যেমন ওই পোকাগুলো গোটা ভরভর করেছে, মানে এত লাতা দিয়েছিলাম, এত পরিষ্কার আছে ভেতরে, আর চারপাশটা আবার নোংরা হয়ে গেছে। শরীরটা একটু ভালোই হলেই, এই একটা মাসে আমার এত কষ্ট হয় কি বলবো, প্রত্যেক মাসে একবার এরকম কষ্ট হবে, মানে বিছানা সজ্জা হয়ে যেতে হয়। তো যাই হোক, একটা মাছের পাতা পোড়া ফেলেছি, ওইটাকে দেখছি হয়েছে না হয়েছে চেক করে নিচ্ছি, পরে এসে নাহলে এটাকে দেখো আরও একটু বাকি আছে, হবে, একটু পরে এসে তুলে নিব। তো বন্ধুরা দেখো, আমি উইট পোকার কথা বলছিলাম, তোমাদের বিশ্বাস হবে না হবে, দেখো ওটা জ্বালানি তোমরাই তো দেখেছিলে, কুড়োল দিয়ে নিজের হাতে পেটে সব রেখেছিলাম, কারণ নিজেকে রান্না করতে হতো, নিজেকে গুটিয়ে কীভাবে কোত্থেকে আনতে হবে সেটা সব কিছু আমাকে ভাবতে হতো। এত কষ্ট করে রাখার ফলেও ওই পোকা কত সব কিছু নষ্ট করে দিয়েছে, দেখো কত পোকা। এগুলো দিয়ে আর রান্নাও করতে পারবো না। বৃষ্টির দিনে আবার কষ্ট চলে এলো, যদিও কষ্টটা একটু কমিয়ে রাখলাম, ওই পোকার আবার বাড়িয়ে দিল। তো এই ওই পোকার জন্য কি বলবো, আবার কাঠগুলোতে সব কাদা টাদা পুরো ভর্তি করে দিয়েছে। এগুলো সব টেনে রোদে ফেলেছিলাম, আবার তুলে এনে সেরকম রেখে দিয়েছি, পরে কালকে আবার গুটিয়ে রাখবো, কারণ এখন না, সত্যি কথা বলছি বন্ধুরা, এত মাটি বেরিয়েছে দেখো, আরও তো আছে লেগে, আবার রোদে ফেললে আরও হবে। তো এই যে একটু বৃষ্টি একটু রোদ, এর মধ্যেই আমাকে দেখাচ্ছে। ছাদে একটু চলে এলাম বন্ধুরা, ড্রাগনের কত গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছ তোমরা। আর দেখতে পাচ্ছিলে অনলাইন থেকে আমি, মানে রাজুদার কাছ থেকে, দেখবে ইউটিউবে একজন ভিডিও করে, তো ওনার কাছ থেকে টিউবারগুলো এনেছিলাম। তো একটা ভাঙা গামলায় লাগিয়ে তোমাদের জন্য লাগিয়েছি। তো দেখো, অনেকে জিজ্ঞেস করো ভাঙা গামলায় লাগালে হবে। এই দেখো, জল না থাকার ফলে পাতাগুলো বেরিয়েছে, তবুও দেখো এটা যদি দুদিনের বেশি থাকে মরে যাবে আবার। সেই জন্য একটা বড় নতুন গামলা আনতে যাব সন্ধ্যার সময়, এনেই একে ট্রান্সফার করবো অন্য গামলায়। তো কী বলো তো বন্ধুরা, গাছ এনেছি, যত্ন না করলে হবে? একটা মানুষের ছোটো বাচ্চা থেকে গাছের সব কিছু যত্ন না করলে, আদর না দিয়ে, ভালোবাসা দিয়ে যত্ন করে না লাগালে সে গাছটা বড় হবে না। তো সেই রকম কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না বন্ধুরা। তো গাছের পাতাগুলাও দেখো কাদায় বসে গেছে, একটু সোজা করতে যেতেই পাতাটা দেখো, পাতাটা পুরো মাটির নিচে ঢুকে গেছে, ছিঁড়েই চলে এলো, মানে পচা আরম্ভ হয়ে গেছে একদিন রাখতে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আজকে একটা গামলা নিয়ে আসি। তো যাই হোক, নিচে চলে এসে পাতা পোড়াটা বের করে রেখে দিলাম, কারণ একটু বাজারের দিকে যাব, একটু ওষুধ আনবো ডাক্তারের কাছ থেকে। মাথা যন্ত্রণা হচ্ছে আর গা হাত পা বড়োই যন্ত্রণা হচ্ছে, কি বলবো। তো দেখো, পাতা পোড়াটা এখন পুরো কমপ্লিট, আগুন আছে, আর না ফেলে তুলে নিয়ে চলে এলাম। তো বিকালে এসে, এখন তো ট্রেন্ডিং চলছে এই জলের ফোয়ারা, তো আমি ভাবলাম না, আমি একটু ট্রাই করি। তো একটা বোতল ফুটো করে করলাম, কিন্তু সেরকম সুন্দর কালারিং হলো না, কারণ আমার তো লাইট টাইট কিছু নেই। তো তোমরা কেমন হয়েছে বলবে। তো যাই হোক, চলে যাচ্ছি, দেখো সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যা দেওয়ার পরে চলে গেলাম। এটা আমাদের মন্দির, গ্রামের মন্দির, শিব মন্দির। চারপাশে বেড়া করার পরে পুরো সবুজ ঘাস হয়ে গেছে, এখন আর কেউ যায় না, গরু ছাগল কেউ ঢুকতে পারে না, ওই জন্য সবুজ হয়ে গেছে, আগে পুরো পরিষ্কার থাকতো। তো যাই হোক, মন্দিরটাও দেখালাম। চলো, দোকানের কাছে যাচ্ছি, আর ভিডিও করব না, কারণ দোকানের দিকে গেলে বাবা মা সবাই আছে, ভিডিও করলেই ওরা খারাপ পাবে। তো চলো, কি আনলাম সব কিছু দেখাচ্ছি। মিষ্টু সোনা কি এনেছে দেখা, দেখো আমার দিকে ঘুরো। এই দেখো, এই চুড়িগুলো এনেছে 20 টাকা, এই চুড়িগুলো এনেছে 20 টাকা, হেয়ার বেল এনেছে 15 টাকা, আর দেখতে পাচ্ছ তার দিদির জন্য হেয়ার বেল আছে। আর আমি এই পোলাটা এনেছি 100 টাকা দিয়ে। তো পোলাটা কেমন লাগছে বন্ধুরা, তোমরাই বলো।
যদি এগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা আজকে এই মতন, টাটা বাই বাই, ভালো থাকবে। আমি সুস্থ হলে আবার কালকে ভিডিও দিই।